আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আমরা আজকে রয়েছি সাদা পাথর সিলেটে। এটি সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের একটি পাথর কোয়ারি। ভোলাগঞ্জ সাদা পাথর নামে এটি পরিচিত। প্রকৃতি প্রেমীদের কাছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান। একপাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আর অন্য পাশে পাথুরে নদী এই জায়গাটির সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, আপনারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও রিলিজ হলে সবার আগে আপনি পেয়ে যান। আর ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আপনার বন্ধুদের দেখানোর জন্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন। তো বন্ধুরা, চলুন সাদা পাথর উপভোগ করি। বন্ধুরা, আমরা সিলেটের আম্বরখানা থেকে ভোলাগঞ্জে সিএনজি যোগে এসেছি। এখানে আম্বরখানা থেকে কম বেশি 1.5 ঘন্টার মতো সময় লেগেছে, এবং এই ভোলাগঞ্জ বাজারে নেমে এখানে দুপুরের খাবার দাবার শেষ করে আমরা রওনা দিচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। বন্ধুরা, এখান থেকে আপনাকে ট্রলারের টিকিট কাটতে হবে। ট্রলারের টিকিট 800 টাকা। আপনি একা গেলেও 800 টাকা দিতে হবে, গ্রুপ ভিত্তিক গেলেও 800 টাকাই দিতে হবে। বন্ধুরা, আমরা যাচ্ছি ভোলাগঞ্জে। এটা হচ্ছে আমাদের ট্রলার। এটা মেঘালয়ের পাহাড়ি ঝর্ণাগুলো থেকে যে নদীটির উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে তার নাম ধলাই নদ। পাহাড় থেকে ঝর্ণার পানির স্রোত এই নদী বেয়ে নেমে আসে সাদা পাথর। ধলাই নদের উৎসমুখের এই জায়গাটির নাম ভোলাগঞ্জ 0 পয়েন্ট। এর কাছাকাছি আরো 2টি সুন্দর জায়গা রয়েছে, উৎমাছড়া ও তুরুংছড়া নামে পরিচিত, যে দুটি। বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছেন মেঘালয়ের রাজ্য, ভারতের মেঘালয়ের রাজ্য। সবুজ ঘেরা পাহাড়, বিভিন্ন পর্যটক যাচ্ছে, অপরূপ সৌন্দর্য। আমরা নামলাম। নামার পরেই বিভিন্ন ঘোড়াওয়ালা আপনাদেরকে ডাকবেন সাদা পাথর পৌঁছে দেওয়ার জন্য। ওরা 100 থেকে 150 টাকার বিনিময়ে আপনাকে ঘোড়ায় নিয়ে যাবে, নতুবা আপনাকে হেঁটে যেতে হবে। বালুকাময় জায়গা আপনাকে পাড়ি দিতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন বন্ধু, ওই প্রান্তে আপনাকে যেতে হবে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট, সিলেটের এই সাদা পাথর। বন্ধুরা, এই সাদা পাথর আসলে আপনি এখানে ভারতীয় বিভিন্ন সামগ্রী কিনতে পারবেন। এখানে রয়েছে বিভিন্ন কসমেটিক, চকলেট, আচার আইটেম। বন্ধুরা, আপনার ব্যাগেজ এই বক্সগুলো 100 থেকে 150 টাকার ভিতরে একটি লকার নিতে পারবেন। সেখানে আপনার প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো নিরাপদে রাখতে পারবেন। লকার কত ভাই? এক বক্স 100 টাকা আনলিমিটেড টাইম। হ্যাঁ, 100 টাকা বক্স। কম কত? এইগুলা কম নাই, যা রাখতে পারেন এক বক্সে। এই দেখেন, মহান রব্বুল আলামিনের অপার সৌন্দর্য দেখতে হলে আপনাকে সাদা পাথর আসতেই হবে। বন্ধুরা, আমরা অবশ্য বিকেলের দিকে এখানে এসেছি।
আপনাদেরকে একটু ট্রিক্স দিতে চাই, সেটা হচ্ছে আপনারা সাদা পাথর আসলে অবশ্যই সকালের দিকে আসবেন, তাহলে সম্পূর্ণ সৌন্দর্যটা দেখতে পারবেন। বন্ধুরা, এই ঝর্ণার পানিগুলো কিন্তু অত্যন্ত ঠান্ডা। অবশ্য আমরা ডিসেম্বরে এসেছি, শীতের প্রকোপ সামান্য আছে, আর পানিতে নামলে অবশ্যই আপনার বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, যেহেতু ঝর্ণার পানিগুলো খুবই ঠান্ডাই হয়। চারদিকে বড় কষ্ট। বন্ধুরা, এখানে একটু বেশি মজা করতে হলে অবশ্যই আপনাদেরকে একটু বেশি সময় হাতে নিয়ে আসতে হবে, কারণ এই সৌন্দর্য যদি আপনি বেশি সময় ব্যয় করে না দেখেন তাহলে আপনি বঞ্চিত হবেন, তাড়াহুড়া করা যাবে না। জায়গাগুলো অত্যন্ত সুন্দর, প্রকৃতি প্রেমীরা এখানে চাইলে আপনি সারাদিনই কাটাতে পারবেন। এতই সৌন্দর্য, আপনি না দেখলে বুঝতে পারবেন না, যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন। চোখ জুড়ানোর মতো জায়গায়। বাবা, তুমি কি করো? পাথর ধরো? পাথর মারো? কটা পাথর ধরছো তুমি? কটা পাথর ধরছো দেখি? 5টা। মারো। না, সামনে দিয়ে আবার বলবো পানি। চলো, ভেজার জন্য তো আপনার যেদিকেই চোখ যাবে শুধু পাথর আর পাথর। বিশেষ করে এখানে সাদা পাথরের অংশটা একটু বেশি, হয়তোবা সে কারণেই এই জায়গাটি সাদা পাথর নামে পরিচিত। ওই যে বন্ধুরা মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ ভারতের প্রায় সীমান্ত অঞ্চলে। চোখ জুড়ানো, মন জুড়ানোর মতো জায়গা বন্ধুরা এটি। আপনারা সময় পেলে অবশ্যই সিলেটে আসবেন এবং সিলেটের এই সাদা পাথরে, ভোলাগঞ্জের সাদা পাথরে আসবেন। এখানে আপনি ওই যে বসে বসে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে। তোরা এদিকে পাহাড় যত দূর দেখা যাচ্ছে সমস্ত পাহাড়গুলোই মূলত ভারতের। কত দূর দেখা যাচ্ছে জানি না, লাল পতাকা যেগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের বর্ডার। সামনে একটা বর্ডারের চিহ্ন আছে, দেখি কত দূর দেখানো যায়। এই যে পাহাড় অনেক উঁচু,
পাহাড়গুলো এত উঁচুতে, সত্যি কাছ থেকে না দেখলে বুঝতে পারতাম না। ছবিতে দেখা যায় মনে হয় অনেক ছোট, কিন্তু বাস্তবে কিন্তু অনেক বড়। আর যতদূর এই যে পাহাড় দেখা যাচ্ছে সমস্তটাই ভারতের, সমস্তটাই ভারতের। ওই যে একজন মাঝি যাচ্ছে ওপার দিয়ে, উনি ভারতের লোক। আমরা দেখানোর চেষ্টা করব সামনের যে সাইনবোর্ড আছে, লাল পতাকা যেটা আছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লাল পতাকা আছে, এর ওপার হচ্ছে ভারত। আমরা ওইদিকেও কিছু লাল পতাকা দেখাইতে চেষ্টা করতেছি। এই যে লাল পতাকা, ওইদিকে হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত। বন্ধুরা এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এবং মুসল্লিদের দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশের একদম শেষ প্রান্তের মসজিদ। ওর ঠিক পরপরই ভারতীয় বর্ডার শুরু। ওই যে পাহাড় অনেক উঁচু, অনেক উঁচু পাহাড়গুলো। চলুন আমরা আর একটু সামনের দিকে যাই, ভারতীয় বর্ডারের একদমই কাছে যাব। অতিক্রম করব না, তবে লেখা আছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ, নিয়ম মেনে চলুন, বিজিবিকে সহায়তা করুন। এই বন্ধুরা এটা হচ্ছে একদমই বাংলাদেশ ভারত সীমান্ত। এই যে পতাকা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এই প্রান্ত থেকে শেষ সীমানা। ওই যে ওই দিকটাও লাল পতাকা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এপাশে আমাদের বাংলাদেশের বিজিবি, অপর পাশে ভারতের বিএসএফ। এই ঠিক সীমানার অপর পাশেই ভারতের সীমানা। আমরা অতিক্রম করব না, নিয়ম মেনে চলবো, বাংলাদেশের তোর নিয়ম অবশ্যই মেনে চলবো। বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে ধন্য করবেন। আপনাদের ভালোবাসায় আমি আরও বিভিন্ন ভিডিও দিব, চেষ্টা করব দেশ এবং বিদেশের বিভিন্ন সৌন্দর্য এবং বার্তা আপনাদের তুলে ধরতে আপনাদের সামনে। বর্ষার কোনো এক সময় অবশ্যই বড় অংশটা দেখানোর চেষ্টা করব। আবার সাদা পাথর শুধু নামই নয়, বাস্তবেই আসলেই সাদা পাথর। ভোলাগঞ্জের, সিলেটের ভোলাগঞ্জের এই অংশটা সাদা পাথর। আসলেই অনেক পাথরগুলো সবই বেশিরভাগই সাদা, এই জন্যই হয়তো বা নাম সাদা পাথর। আর ঝর্ণার যে অংশটা তো দেখাইলাম। সত্যি অপরূপ বাংলাদেশ। বাংলাদেশকে জানতে বাংলাদেশ ভ্রমণ করুন। নিজ চোখে না দেখলে আসলে অনেক কিছুই আপনার অজানা থেকে যাবে। প্র্যাকটিক্যাল দেখার জন্য অবশ্যই দেশ ঘুরে বেড়ান। ভোলাগঞ্জের সাদা পাথর থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।